নূহ আলাইহিস সালামের সন্তান বাবাকে নবী বলে মানে না, বাবার সোহবতে যায় না। আল্লাহ কয় পয়গম্বর নূহ রে, নূহ আলাইহিস সালাম দোয়া করেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, ৯৫০ বছর কালেমার দাওয়াত দিলাম, কিছু সংখ্যক মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করলো, আর বাকি মানুষ তো কালেমা গ্রহণ করেই না, আরো আমাকে গালি দেয়, আমাকে মারে, আমাকে পাগল বলে। ও আল্লাহ, কষ্ট তো সহ্য করতে পারি না, ওদের অত্যাচার সহ্য করতে পারি না। আয় আল্লাহ, এমন করে এদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, একটা বাড়িঘর যেন বিদ্যমান না থাকে। আমার আল্লাহ কয়, এ পয়গম্বর নূহুরে কিস্তি বানাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। অচিরেই মহাপ্লাবন হবে, পুরা পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইয়া সন্তানকে নামে ডাক দেয়া কয়, রে সন্তান আসো, আমার নৌকায় আসো, আমার সোহবতে আসো। পয়গম্বরের সন্তান কয়, বাবা তোমাকে তো আমি মানি না, তোমার সোহবত দরকার নাই। বলে, ও সন্তান, সারা পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবে, আমার আল্লাহ মহাপ্লাবন দিয়া সব কিছু আমার আল্লাহ পানি দিয়ে ভরে দেবে, আমার কিস্তিতে উঠো, তাহলে নাজাত পাবা, না ছাড়া নাজাতের আশঙ্কা নাই, সংখ্যা নাই। এবার সন্তান যুক্তি দেয়, ও বাপজান, আমি উঁচু পাহাড়ে গিয়া বসবো, তারপরেও তোমার সোহবতে যাব না। বাবার কথা মানলো না ও সন্দীপের মুসলমান। ঠিক আমার আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী মহাপ্লাবন হয়ে গেল। সন্তান পয়গম্বরের সন্তান হওয়ার পরে বাবার সোহবতে, পয়গম্বরের সোহবতে, আল্লাহর নবীর সোহবতে না যাওয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে গেল। সোহবতটা আমার আল্লাহর কাছে বড় দামি, আহলুল্লাহ সোহবত আল্লাহর কাছে দামি, পয়গম্বরের সোহবত আল্লাহর কাছে দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এ কলিজার যুবক, ভালো লোকরে বন্ধু বানাইও। যাদেরকে বন্ধু বানাইলে, যাদের সাথে চলাফেরা করলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা মনে হয়। নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, এরে আমার উম্মতের দল, বন্ধু যেহেতু বানাইবা, 3 গুণ দেখে বন্ধু বানাও। কয় গুণ? কতক্ষণ? কয় গুণ? 1 নম্বর গুণ, ইযাউ যুকিরাল্লাহ। ও যুবক, ও সন্দীপের আমার যুবকেরা, ও পর্দার আড়ালের আমার আম্মা যারা, তাদেরকে বান্ধবী বানাইবা। ও কলিজার যুবকেরা, তাদেরকে বন্ধু বানাইবা যাদের দিকে তাকাইলে ইযাউ যুকিরাল্লাহ, আমার আল্লাহর কথা স্মরণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, নবী আমার বলেন 2 নাম্বার গুণ, কাদেরকে বন্ধু বানাইব? 2 নাম্বার গুণ হলো, যাদের কাছে বসলে, যাদের কাছে চলাফেরা করলে দ্বীনি ইলম হাসিল হয়, কোরআনের জ্ঞান অর্জন হয়, যাদের কাছে বসলে কোরআন হাদিসের আলো পাওয়া যায়, এদেরকে বন্ধু বানাও। নবী আমার বলেন 3 নাম্বার গুণ, তাদেরকে বন্ধু বানাইবা যাদের কাছে বসলে পরকালের কথা স্মরণ হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তোমার বন্ধুকে, তোমার বন্ধুকে বলেন নেইমারের ভক্ত, কথা কয় না কেন? তোমার বন্ধুকে বলে কি বলে, ওই মেসি নাকি বেজি আছে তার ভক্ত, কথা কয় না কেন? তোমার বন্ধুকে বলে আমার বন্ধু সাকিব আল হাসান 1 নাম্বার অলরাউন্ডার, কথা কয় না কেন? এরে কলিজার যুবক, মাঝে মাঝে আফসোস নিজের মধ্যে চেপে রাখতে পারি না। আমার সোনার বাংলাদেশে হাজার হাজার যুবকের আইডল হয় ওরে পচা পচা মানুষ, যাদের সময়টাই কাটে হারাম 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 হারাম, যারা অল টাইম হারামের মধ্যে থাকে, এদের কথা পর্যন্ত
চেষ্টা করে, কই আমি নাইমুজ্জামানও তো পারতাম সাকিব আল হাসানের কথা নকল করতে, তার মতো ব্যাডমিন্টন খেলতে পারতাম। ও কলিজার যুবক, আমিও তো পারতাম, কিন্তু আমি করি নাই। এমন ভাবে নিজেকে ফিট করেছি, আজকে আপনারা আমার চাইতে বয়সে বড়, আমার চাইতে জ্ঞানের দিক দিয়ে বড়, আমার চাইতে মানের দিক দিয়ে বড়, আমার চাইতে চেহারার দিক দিয়ে বড়, কিন্তু আপনারা বসছেন নিচে। আল্লাহ কুদরতি ভাবে সম্মানের চেয়ার দান করলেন। এটা এমনি এমনি হয় না, গায়ের জোরে হয় না, একমাত্র কোরআন হাদিস আর বুজুর্গদের দোয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এখন একটা নায়কের কণ্ঠ নকল করি, কণ্ঠ আল্লাহ দিছে, পারতাম, করতে পারতাম, কিন্তু করি নাই রে যুবক। আজকে আমার শায়েখ কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যার বয়ানে লক্ষ লক্ষ মানুষ বসে, যার বয়ানে কান্না করে, যার বয়ানে দাড়ি রাখে, আজকে শায়েখের রঙে রঙিন হলাম, শায়েখকে মহব্বত করলাম, একজন আলেমকে ভালোবাসলাম, সম্মান আল্লাহ কমায় দেয় নাই রে যুবক। আজকে তুই নাপাকদের অনুসরণ করতে গিয়া যত সম্মান না পাইছো, আল্লাহ একজন আলেমকে মহব্বত করার কারণে, একজন আলেমকে অনুসরণ করার কারণে আল্লাহ সম্মান কমাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান আরো বাড়াইয়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? এজন্য কলিজার যুবক ও সন্দীপের মুসলমান, মর্যাদা যদি বাড়াইতে চাও, সোহবত ভালো করো, সঙ্গটা ভালো করো। নবীর ছেলে হওয়ার পরেও নাজাত পাইল না সঙ্গ না মানার কারণে। আবার একটা নাপাক প্রাণী কুকুর, যেই কুকুরের লালা নাপাক, যেই কুকুরের চলা নাপাক, যেই কুকুরের পশম নাপাক, এত বড় একটা কুকুর নাপাক প্রাণী, কিন্তু দুনিয়ার মধ্যে যত কুকুর আছে কোন কুকুর জান্নাতে যাবে না। কিন্তু কোরআন খুলে দেখো, সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ একটা কুকুরের নাম উল্লেখ করে আমার আল্লাহ নিজে বয়ান করলেন। এ জমিনের মানুষেরা তাকায়া দেখ, ওই যে সূরা কাহাফের 7 যুবক, আসহাবে কাহাফের 7 যুবক, এই যে 7 যুবক জালিম বাদশা থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে রওনা হয়ে গেল, এদের পিছনে একটা কুকুর হাঁটে। ওই 7 যুবকও হাঁটে, কুকুরও হাঁটে। 7 যুবক কুকুরকে তাড়া দেয়। এক রাতে আছে কুকুরকে তাড়া দেয়, আর এক রাতে পাওয়া যায় কুকুর ডাক দিয়ে কয়, ও যুবক, তোমরা কেন আমাকে তাড়া দাও? তোমরা কোথায় যাও? আমিও সিথায় যাই। কুকুর জবান ছেড়ে খায়, যুবক রে, তোমরা আল্লাহকে পাইতে চাও, আমি কুকুরও আল্লাহকে পাইতে চাই। কুকুরকে কথা বলান কে? জোরে কোন কে? কুকুর একটা নাপাক প্রাণী, যেই কুকুরের সব নাপাক। এত বড় একটা নাপাক কুকুরকে আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? সোহবতের কারণে। কথা কয় না? কিসের কারণে? সোহবতের কারণে। সোহবত এত বড় দামি। ও সন্দীপের মুসলমান, সোহবত ভালো করো। কুকুর ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা। এখানে আবার কিছু কিছু লোক বলতে পারে যে হুজুর, কুকুর আবার কথা কয় কেমনে? কুকুর আবার কেমনে কথা কয়? বলে মালিক যদি চায় তাহলে যে কথা বলে তার কথা বন্ধ করে দিতে পারে। আবার মালিক যদি চায় যে জীবনে কথা বলার কথা না, আল্লাহ তাকে কথা বলার শক্তি দান করতে পারে। কথা বল না কে?
আছে, জিগায় নেবেন। ফাতহুল বারীর মধ্যে হাদিস আসছে, এক রাখাল ছাগল চড়াইতেছে। কি চড়াইতেছে? বাঘ একটা ছাগল নিয়ে দৌড় দিছে। কি করে বাঘ? কি করে? ছাগল নিয়ে দৌড় দিয়েছে। রাখাল ডাক দিয়া কয়, রে বাঘ, আমার ছাগল কেন নিয়ে তুই দৌড়াও? বাঘ পিছনে তাকাইয়া কয়, রাখাল চুপ কর, এটা মানুষের জন্য হারাম হতে পারে, কিন্তু আমি বাঘের জন্য। তোর ছাগল হারাম না, তোর ছাগল আমি বাঘের জন্য নেওয়া জায়েজ আছে। বলেন দেখো আল্লাহু আকবার। এখন রাখাল কয়, কি রে, বাঘ আবার কথা কয়? কথা কয় না কেন? বাঘ আবার কথা কয় কেমনে? আশ্চর্য হয়ে গেছে রাখাল। ফাতহুল বারীর মধ্যে আসছে, কিতাবের মধ্যে, যে বাঘ কেমনে কথা কয়। বাঘ আবার পিছনে কয়, রাখাল, আমার কথা শুনে আশ্চর্য হইতেছ? এটা আশ্চর্যের বিষয় না। ওই বাইতুল্লাহর কিনারায় যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আশ্চর্যের বিষয়। সারা মক্কার লোক আল্লাহকে মানে না, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহকে মানে, দ্বীনের দাওয়াত দেয়। তার কাছে যা দ্বীন গ্রহণ করো, ওটা আশ্চর্যের বিষয়। আমি বাঘ কথা কই, এটা আশ্চর্যের বিষয় না। একটু জোরে করেন আল্লাহু আকবার। বাঘ এক রাখাল এক চুল পরিমাণ দেরি করে নাই, দৌড় দিয়েছে বাইতুল্লাহ যাইয়া, আমার নবীর হাতে হাত দিয়া সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কলিজার যুবকেরা, ও সন্দীপের মুসলমান, সোহবত বড় দামি জিনিস। ওরে নবীর ঘরের সন্তান গেলাম, ইমান নিয়ে কবরে যাইতে পারলো না, ওরে বেঈমান হয়ে গেল। একটা কুকুর যার সব কিছু না পাক, ওই যে আসহাবে কাহাফের 7 যুবকের সঙ্গে থাকার কারণে, তাদের সাথে থাকার কারণে রে বাবা, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ বললেন, অকালবুহুম, ওই যে তাদের সাথে কুকুর, এই কুকুরটা হাসরের ময়দানে আমার আল্লাহ এই কুকুরকে ওই 7 যুবকের সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনারা সুবহানাল্লাহ আস্তে কর, জোরে কর। সুবহানাল্লাহ জোরে করলে কি গুনাহ হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজগুলো দিনে দিনে কমে যাচ্ছে দেখে বেঈমান নাস্তিকেরা মাথা চারা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? সুবহানাল্লাহর পাওয়ার, আল্লাহু আকবারের পাওয়ার এই মাজমা থেকে চর্চা রাখবেন। যে কোনো মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনি লাগতে পারে, যে কোনো মুহূর্তে সুবহানাল্লাহর ধ্বনি লাগতে পারে, কারণ এই ধ্বনিগুলো, এই তাকবীরগুলো বেঈমানদের বুলেটের চাইতেও শক্তিশালী। কথা বলেন ঠিক কি না? এজন্য এগুলো চর্চা রাখবেন। মাহফিল গুলোতে সময় পান, তাছাড়া তার জীবনে সুবহানাল্লাহ কওয়ার সময় পান না। কথা বলে ঠিক কি? বলতে পারেন হুজুর এগুলো জোরে বললে কি হবে? জোরে বললে ফায়দা আছে, বেঈমানদের মস্তক নত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, এই কুকুরের মর্যাদা বাড়াই দিয়েছেন কে? জোরে বলেন কে? সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তলে তুরা তলে কুনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া, বেদার সদ সালে तात বেরিয়া। এক জামানা, একজন বুজুর্গের সোহবত। শায়ের বলেন, কবি বলেন যে এক জামান, একটা বুজুর্গের সোহবত 100 বছরের চাইতেও বেরিয়া ইবাদতের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করেন। একটু জোরে বলেন, জোরে বলেন। এতটুকু সময় 100 বছরের বেরিয়া, রিয়া বোঝেন? যে বেরিয়া ইবাদত বলতে যেই ইবাদত শুধু কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য যেই ইবাদত, এই ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করেন। জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরে কলিজার যুবক, ও পর্দার আম্মা জান, এতটুকু মুহূর্ত সময় আল্লাহ ওয়ালার দরবারে কাটাইলে আপনার মর্যাদা বেড়ে যাবে, কুকুরের সম্মান বেড়ে গেল। আমার আল্লাহ কুকুরের বসার ভঙ্গিটাও কোরআনে বয়ান করলেন। গুহার সামনে কুকুর কেমনে বসলেন, কুকুরের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিলেন। সব কুকুর নাই হয়ে যাবে, কোন ফায়াকুন হয়ে যাবে, কিন্তু এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। কারণ কি? বলে ভালো লোকদের সাথে থাকার কারণে। আমার আল্লাহ কুকুরের মতো একটা প্রাণী
এই জন্য সোহবত বড় দামি। আল্লাহ ওয়ালার কাছে যাবেন, তাদের কাছে বলবেন আমার আল্লাহ আপনার মধ্যে আল্লাহ ওয়ালা হওয়ার একটা স্প্রেহা, একটা মাদ্দা আমার আল্লাহ তৈরি করে দিবেন। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবী এক গজওয়ায় নবী নিজে শরীক হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় একটা রাখাল, যে রাখাল আসওয়াদ নামক কালো রাখাল, সংবাদ পাইছে যে নবী অমুক জায়গা যুদ্ধে আসছে, নবী বিশ্রামে আছে। তো রাখাল সংবাদ পেয়ে দ্রুত আগাইতেছে, যাই মুসলমানদের নেতার সাথে একটু দেখা করে আসি, একটু পরামর্শ নিয়ে আসি। সুবহানাল্লাহ। তো রাখাল ছাগলের পাল রাইখা দেখা করতে গেছে, নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। নবীর ডাক দেয়া কয় পয়গম্বর, এই মুহূর্তে যদি আমি কালেমা পড়ে মুসলমান হই তাহলে আমার কি হবে? আমার নবী বলেন এখন যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমি নবী তোমারে আমার বুকে টেনে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আমি দেখতে কালো, আমি রাখাল। আমার নবী বলেন ও রাখাল, ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ইসলামের মধ্যে চেহারার দাম নাই, ইসলামের মধ্যে বংশের কোনো দাম নাই, ইসলাম ধর্মের মধ্যে মানুষ কেমন এটার কোনো দাম নাই। যার কলব ভালো, যে লোক ভালো, যেই লোক আমার আল্লাহর বন্ধু, এই লোকটা আমার নবী বলেন আমি নবীরও বড় বন্ধু। তুমি রাখাল হইলেও আমি তোমারে আমার বুকে টেনে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখাল কয় সত্যি? বলে হ্যাঁ। বলে আমি আর দেরি করতে চাই না, এই যে আমার হাতটা বাড়ায় দিলাম, আমার হাতটা হাতের সাথে লাগাই নিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে রাখাল হাত দিয়া পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল কালেমা পড়ে মুসলমান। এবার রাখাল ডাক দেয়া কয় নবী আমার এখন কি দায়িত্ব? নবী আবার বলেন রাখাল যাও, ওই যে ছাগলের পাল তুমি চড়াইতেছো, ছাগলের মালিকরে ছাগল বুঝে দাও, এরপরে তুমি আসো, তারপরে তোমার দায়িত্ব বুঝে দিব। রাখাল ছাগলের পাল ফেরত দিয়া নবীর দরবারে হাজির হয়ে গেল। এবার আমার নবী কয়, এবার রাখাল বলে আমি এখন কি করব? যেই রাখাল সবে মাত্র কেবল মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী বলে এখন তুমি কি করবা? এখন তো কোনো নামাজের সময় না, এখন তো কোনো রোজার সময় না, এখন তুমি কি করবা? তোমার সামনে কোনো রাস্তা খোলা নাই, একটা মাত্র রাস্তা খোলা, যুদ্ধের ময়দানে যাইয়া তোমার যুদ্ধ করার রাস্তাটা খোলা। এবার সাহাবী নবীর অনুমতি পাইয়া যুদ্ধের ময়দানে যাওয়া বলল, এর সন্দীপের মুসলমান ও কলিজার যুবক, রাখাল যুদ্ধ করতে 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 রে বাবা শাহাদতের অমীয় সুধা পানি পান করে রাখাল শাহাদত বরণ করলেন। রাখাল শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে করতে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষে ওই রাখালের চতুর্দিকে ঘিরে আছে, সবাই চিন্তা করে এই লোকটা আবার কে? একে আমগো দলের নাকি বেঈমানদের দলের? কি দাফন হবে নাকি বেঈমানদের মতো সাফা কবর হবে? সমস্ত সাহাবায়ে কেরাম ঘিরে আছে রে বাবা। আমার নবী কয় তোমরা কেন ঘিরে আছো? আমার নবী মানুষের মধ্যে যাইয়া তাকায় দেখে ওই সেই সাহাবী, ওই সেই রাখাল, যেই রাখাল সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে।
একটা জিনিস দেখে আমার আল্লাহ কুদরতি ভাবে হাসতেছেন। বলেন না একটু আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ কি দেখে হাসেন? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম আমি দেখতেছি আমার মাওলা এই সাহাবীর দিকে তাকায়া তাকায় আমার মাওলা কুদরতি ভাবে আমার মাওলা হাসতেছেন। কেন হাসে তোমরা কি জানো? এই সাহাবীর শহীদ হওয়ার কারণে রহমতের ফেরেশতারা একে নেওয়ার জন্য টান পারাপারি করতেছে। ওরে কে ওর আগে রূহটা নিয়ে জান্নাতে যাবে? আমার আল্লাহ এই বিষয়টা দেখে আমার মাওলা কুদরতি ভাবে হাসতেছেন। কেন হাসে জানো? আমার আল্লাহ কয় ও নবী আমার তাকায় দেখ আমি আল্লাহর কি কুদরত। এই তোমার নবী সাহাবীটা যার আমল নামায় কোনো নামাজের ইবাদত নাই, কোনো রোজার ইবাদত নাই, শুধুমাত্র কেবলমাত্র ওরে তোমার সহবতে আইসা শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহর কি ওই বান্দার কি ভাগ্য যেই বান্দার আমল নামায় নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, কিন্তু না থাকার পরেও আপনার সহবতে এতটুকু সময় কাটানোর কারণে আমার আল্লাহ এই বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কলিজার যুবকেরা এজন্য সহবত বড় দামি। আল্লাহ ওয়ালাদের সহবতে যাবেন ভাইরা আমার, নবীর সহবতে যারা গেছেন এদের মর্যাদা আমার আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়ায়া দিলেন। এদের মর্যাদা আমার আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়ায়া দিলেন। নবীর সহবতে যাওয়ার কারণে এরা সাহাবী হয়ে গেল। সাহাবীরা কেমন? আমার নবী বলেন আসহাবী কান নুজুম ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার নবী বলেন আমার সাহাবারা হলো আকাশের এক একটা নক্ষত্রের মতো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যারা তাদের ইক্তেদা করবে তারা হেদায়েত পেয়ে যাবে, যারা তাদেরকে মানবে এরা নাজাতের দরজা পেয়ে যাবে। আমার নবী বলেন আমার সাহাবারা যারা আমার সহবতে বসছে আমার আল্লাহ এদেরকে ডিজিগনেশন দিয়ে দিয়েছেন। এদেরকে আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আমার আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, আবার সাহাবীরা আমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা নবীর সহবতে এসে আল্লাহকে সন্তুষ্ট করেছে। শুধুমাত্র তাই না, আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবকিছু করি, কিন্তু নবীর সাহাবীরা যারা সাহাবীর মর্যাদা পেয়েছেন এদেরকে আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদের উপরে রাজি, তোমরা কি আমার উপরে রাজি আছো কিনা বলো। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ তাআলা আমরাও আপনার উপরে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আর কিছু লাগে? এই কথা কন্যাকে যুবক, এরে কলিজার যুবক ও সন্দীপের মুসলমান, আপনি আজকে কত মানুষের সন্তুষ্টর জন্য ঘুরেন, আজকে কত মানুষকে পাগল করার জন্য ঘুরেন। দুনিয়ার সবাই আপনার উপরে রাজি, কিন্তু আমার মাওলা যদি রাজি না থাকে দুনিয়ার সবাই রাজি থাইকা কোনো লাভ হবে না। আর যদি আমার মাওলা রাজি থাকে দুনিয়ার কারো রাজি লাগবে না। মাওলা যদি রাজি থাকে বান্দার আর কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ গোটা জমিনের দায়িত্ব তোমারে দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কলিজার যুবকেরা, এজন্যই তো বলি ভালো জীবন গঠন করো, সুন্দর জীবন গঠন করো। এমন জীবনের মধ্যে তুমি আছো, এমন জিনিসের মধ্যে তুমি পড়ে আছো যে জীবনটা কোনো জীবনই না, যেই জীবনটা তোমার কোনো জীবনই না, যেই জীবনের মধ্যে আল্লাহ ওয়ালার সহবত নাই, যেই জীবনের মধ্যে ভালো লোকের সহবত নাই, সেই জীবন কোনো জীবনই না। এ জামানার মধ্যে দেখবেন যত মানুষ ভালো কথা বলে, সাধারণ মানুষ, একটা এসপি
একটা ডিসি, এই যে আপনাদের সভাপতি সাহেব, এদের পূর্বপুরুষের কথা কিছু শুনেছি। এর দাদা মখলেসুর রহমান, মরহুম মখলেসুর রহমান, শুনেন নাই নাম? এই যে আল্লাহর বান্দা, এর সন্তান আব্দুল মালেক, মরহুম আব্দুল মালেক, তাদের সন্তানেরা এই এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ তাদেরকে ভালো বলে, এমনি এমনি বলে না, তাদের কিছু আলাদা গুণ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই গুণগুলো কি এমনি এমনি হয়েছে? কতক্ষণ নাকি এমনি এমনি হয়? গুণ কিন্তু এমনি এমনি হয় না। একটু খোঁজ নিয়ে দেখবেন এদের পূর্বপুরুষের সম্পর্ক আলেম উলামার সাথে, আলেম উলামা না হলেও ভালো লোকদের সাথে। কথা বলে না? ভালো লোকদের সাথে, ভালো লোকদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে তাদের কাজগুলো ভালো, এলাকার সবাই তাদেরকে মহব্বত করে, দেখলে একটা সালাম দেয়। কথা বলে ঠিক কি? তাদের বাড়িতে প্রথমে আসছি, খানা দানা খাইছি, রাস্তায় বাহির হয়েছি, পুষ্কনির চালার সাথে, পুকুরের চালার সাথে একটা ছোট্ট ঘর দেখলাম, পাঞ্জেগানা নামাজের একটা ঘর। সুবহানাল্লাহ। অনেক বাড়িতে আসবো, এটা দেখা যায় না, নামাজের জায়গা নাই। এই যে কাজগুলো তারা করেছে এমনি এমনি করে নাই রে বাবা। একটু খোঁজ নিয়ে দেখবেন ভালো লোকদের সাথে উঠা বসা আছে, ভালো লোকদের সাথে সহবত আছে, যার কারণে এদের দ্বারা ভালো ভালো কাজ হয়, সমাজের ভালো কাজ হয়, ওরে পরিবারের ভালো কাজ হয়, রাষ্ট্রের জন্য তাদের দ্বারা ভালো কাজ হয়। দেখবেন যদি সহবত কেটে যায়, এই রকম জিনিস আর তাদের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো নবীর জামানায় যারা নবীর সোহবত পাইছে এতটুকু সময়ের জন্য তারা সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ। তারা সাহাবী। আর যারা নবীর জামানায় নবীর সোহবত পায় নাই তারা সাহাবী হতে পারে নাই। কথা বলে ঠিক কি? ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? ওয়াইস আল করনি, করন নামক জায়গার সন্তান ছিলেন ওয়াইস। এই নবীর জামানায় তার জন্ম, নবীর জামানায় চলতেছেন, কিন্তু ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা মা ছিল, বৃদ্ধা মা, মায়ের খেদমত করে ওয়াইস আল করনি। দিলটা কাঁদে, কালেমা পড়ছেন, নবীর সাথে এখনো পর্যন্ত মুলাকাত হয়নি। মনটা কাঁদে, আমি নবীর সাথে মুলাকাত করব, কিন্তু পারে না। এদিকে জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, যেই মায়ের কষ্ট তো ভাগ করা যায় না। আমার নবী পয়গাম পাঠায় দেয়, খবর পাঠায় দেয়, এ ওয়াইস আল করনি রে, আমি জানি তুই আমি নবীর বড় পাগল। সুবহানাল্লাহ। তোর আমার কাছে আসা লাগবে না, তুই তোর মায়ের খেদমত করো, তোর মায়ের খেদমত করে চলো, আমার সোহবতে তোর আসা লাগবে না। আমি নবী তোর উপরে রাজি আছি, কিন্তু বাবা রাজি থাকলে কি হবে? ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর জামানায় জন্ম নেওয়ার পরেও কিন্তু নবীর সোহবতে না আসার কারণে সাহাবীর মর্যাদা পায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ নবীর সাহাবীদের তালিকার মধ্যে তালাশ করে দেখবা, ওয়াইস আল করনি নবীর জামানায় কালেমা পড়ার পরেও নবীর সোহবতে না আসার কারণে ওয়াইস আল করনি সাহাবী হতে পারে নাই। কিন্তু বাবা সাহাবীর মর্যাদা আলাদা, সাহাবীর মর্যাদা আলাদা, সাহাবীর মর্যাদা সমস্ত উম্মতের চাইতে আলাদা। একটু জোরে কর আল্লাহু আকবার। ওয়াইস আল করনি নবীর সোহবত না মানার কারণে ওয়াইস আল করনি সাহাবী হতে পারে নাই। সাহাবীর বড় দাম। এজন্য কিতাবের মধ্যে আমরা পাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে একদিন প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কাছে একটা প্রশ্ন করি, কারণ নবীর জামানার পরে বড় বড় ব্যক্তি আমাদের থেকে গুজার হয়েছে, যাদের ইতিহাস যদি এখন বলা শুরু করি রাত পার হয়ে যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় আপনাদের? আমি আপনাদের ধৈর্যের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শেষ করব। নবীর জামানার পরে, সাহাবীদের জামানার পরে বড় বড় লোকের আবির্ভাব হয়েছে, যাদের আমলের কথা শুনলে আসমান মনে হয় কেমন যেন আসমানের মতো বিশাল তাদের আমল, তাদের আমলের জিন্দেগি
একজন হলো সাহাবী আর একজন হলো তাবেঈ। এমন দুইজন ব্যক্তির নাম বলছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সন্তান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এ যুবকেরা কান করে শোনো, কেমন আল্লাহর বান্দা ছিলেন, যার শাসন এমন ছিল খলিফাতুল মুসলিমিনের পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই যে খলিফা, এত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, এত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যার জামানা এমন ছিল, যার শাসনটা শুধুমাত্র মানুষের উপরে পড়ে নাই, যার শাসনটা শুধু মানুষ মানে না, যার কমান্ডা, যার শাসনটা ওরে জঙ্গলার প্রাণী পর্যন্ত মেনে নেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ, বাঘ আর কি হরিণ, বাঘ আর হরিণ এক ঘাটে, বাঘও পানি খায়, হরিণও পানি খায়, কিন্তু এমন শাসক ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার শাসন এমন ছিল, যার শাসনটা শুধুমাত্র কেবলমাত্র বাবা ও শুধু মানুষ মানে না, একটা জঙ্গলার প্রাণী পর্যন্ত মেনে নেয়। বাঘ মনে করে হরিণের রক্ত আমার জন্য হারাম, একই ঘাটে বাঘও পানি খায়, ওরে হরিণও পানি খায়, বাঘের ক্ষমতা নাই হরিণের দিকে একটু হিংস্রত্ব ভাবে তাকাইবে। জোরে কথা